আমরা হেফাজত ইসলাম ঢাকা মহানগর, হেফাজত ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আমরা এটা সুস্পষ্ট রাষ্ট্রের নীতি নির্ধারকের কাছে, এই আমাদের বিপ্লবী সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে আগামী 72 ঘন্টার ভিতরে এই শেখ হাসিনার এই দলকে 72 ঘন্টার ভিতরে সাংবিধানিক প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায়, রাষ্ট্রীয়ভাবে সুপ্রিম কোর্টের মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, বিচার বিভাগের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করতে, কথা বলেন ঠিক কিনা? এবং আমরা এই আমাদের বিপ্লবকে ব্যাহত হতে দিব না। এই বিপ্লব ব্যাহত করার জন্য এই বিপ্লবের ভিতরে কিছু ওই প্রকার ঢুকেছে, কথা বলেন ঠিক কিনা? এই আসিফ নজরুল হইতেছে মাস্টার মাইন্ড। আল্লাহু আকবার। বিপ্লবের এই সময় আমরা বলতে চাই যে এই আসিফ নজরুলকে এই শাপলা চত্বরের শহীদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করে সে আমাদের 24-এর বিপ্লবের, জুলাই বিপ্লবে সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এজন্য আমরা সমস্ত গণমাধ্যম কর্মীদের, সাংবাদিক সমাজের মাধ্যমে জানাতে চাই, এই আগামী 72 ঘন্টার ভিতরে এই আসিফ নজরুলকে তার পদ থেকে সরে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতক্ষণ পর্যন্ত এই আসিফ নজরুল সহ ভারতের দালালরা, ভারতীয় রাজাকাররা, ইন্ডিয়ান রাজাকাররা, ভারতের দালালরা, নরেন্দ্র মোদীর সন্তানরা যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে থাকবে, যতক্ষণ তাদেরকে আমরা উৎখাত করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই, রাজপথের সংগ্রাম ছিল, চলবে, কথা বলেন ঠিক কিনা? আখেরি কথা, আমরা আজকে জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর পক্ষ থেকে, হেফাজত ইসলাম ঢাকা মহানগর বলতেছে, এই মে মাস হচ্ছে শাপলা চত্বরের শাহাদাতের মাস। এদিকে আসেন। শাপলা চত্বরের শাহাদাতের মাস। এই মাসেই মতিঝিলের শাপলা চত্বরে আমাদের ছাত্ররা শাহাদাত বরণ করেছিল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই এই মাসের ভিতরে দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল, কথা বলেন ঠিক কিনা?